আসসালামু আলাইকুম সকলকে টেক টিউটোরিয়াল গ্যালারি বেঙ্গলির পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে এসেছি মাইক্রোসফট এক্সেলের ইফ ফাংশনের গঠন নিয়ে কথা বলার জন্য। ইফ ফাংশনের প্রতিটি ক্লাস আমার পার্ট বাই পার্ট এখানেই পেয়ে যাবেন আমার চ্যানেলে। আর পূর্বের আমার কিছু লজিক্যাল টেক্সটের ক্লাস ছিল, সেগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। লজিক্যাল টেক্সটটা আপনাদের দেখলে একটা ধারণা হয়ে যাবে আজকের ক্লাস সম্পর্কে। ঠিক আছে, এই জন্য আগের ক্লাসটি অবশ্যই দেখে নেবেন আজকের ক্লাসটি বোঝার জন্য। ওকে, তাহলে আমি এখানে আসি। আমার এখানে 75 আর 68 আছে। আমি একটু যদি আমার গত ক্লাসের লজিক্যাল টেস্টে ফিরে যাই, তাহলে আমি এখানে আসি ইকুয়াল দিয়ে আমি যদি 75 দেই, 75 গ্রেটার দেন 68। ওকে, 75 গ্রেটার দেন 68। তাহলে এখন যদি আমি ইন্টার প্রেস করে দিই, ঠিক আছে, এখন আমি ইন্টার প্রেস করে দিলাম, দেখুন ট্রু এসেছে, অর্থাৎ 75 গ্রেটার দেন 68 অ্যান্সার কিন্তু ট্রু এসেছে। কেন এসেছে? কারণ কি, 75 68 এর চেয়ে বড়। আর আমি এখানে কিন্তু দিয়েছিলাম যে আমার প্রথমটা বড় দ্বিতীয়টা যদি হয়, অর্থাৎ 75 গ্রেটার দেন 68 দিয়েছি, তাই আমার এখানে ট্রু অ্যান্সার এসেছে। আমার গত ক্লাসটি এটার জন্য, আপনার লজিক্যাল যে টেস্ট গুলো আছে সেগুলোর জন্য আপনি একটু পুরো ভিডিওটি গত ক্লাসে যেটা আছে সেটা আপনি দেখে নেবেন। আচ্ছা, এখন আসি হচ্ছে 1,0 দেয়া আছে। আমার যদি 75 68 এর চেয়ে বড় হয় তাহলে অ্যান্সার আসবে 1, ছোট হলে অ্যান্সার আসবে 0। তাহলে কি, ইফ এর ফাংশনে চলে আসি, অর্থাৎ যদি আমি বলেছি কি, যদি 75 68 এর চেয়ে বড় হয় অ্যান্সার আসবে 1, না হলে আসবে 0। আপনি যখন এখানে কন্ডিশন দিচ্ছেন, যখনই যদি কথাটি উচ্চারণ করছেন, তখনই কিন্তু আপনার কি হয়ে গেল, ইফ চলে আসলো। যখনই আপনি যদি কথাটি উচ্চারণ করবেন তখনই কিন্তু ইফ চলে আসবে। ঠিক আছে, ইকুয়াল ইফ এর পরে অবশ্যই মাস্ট অ্যান্ড মাস্ট আপনি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবেন। এখন কি, 75 যদি বড় হয় 68 এর, 75 যদি বড় হয় 68 এর, তাহলে এই যে এতটুকু এতটুকু কিন্তু আপনার কি, লজিক্যাল টেস্ট, অর্থাৎ আপনার কন্ডিশন। এতটুকু হচ্ছে আপনার লজিক্যাল টেস্ট, আপনার কন্ডিশন। কন্ডিশনটা যদি মেনে নেয়, তাহলে এই যে প্রথম কমাকে যদি আমি তাহলে মনে করে বলে থাকি, ঠিক আছে, তাহলে এই শর্তটা, এই যে লজিক্যাল যে টেস্ট আছে, এই শর্তটা যদি আপনি মেনে নেন, তাহলে আপনার যে সত্য অ্যান্সারটা আসবে সেটা কি, তাহলে আসবে 1। দেন এরপর এখন আমি আবার কমা দিয়েছি, খেয়াল করে দেখুন এখানে কিন্তু আবার কমা দেয়া আছে। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, লজিক্যাল টেস্টের পর কমা, ভ্যালু ইফ ট্রু, যদি সত্য হয়, কমা, ভ্যালু ইফ ফলস। ঠিক আছে, আমি দিয়েছি কি, 75 বড় যদি হয় কার, 68 এর, তাহলে কমা, তাহলে কি আসবে অ্যান্সার 1। আর না হলে অ্যান্সার কি আসবে, এখানে দেয়াই আছে, না হলে অ্যান্সার আসবে হচ্ছে 0। ঠিক আছে, না হলে অ্যান্সার আসবে 0। ব্র্যাকেট ক্লোজ করে আমি যদি এখন এন্টার প্রেস করি, দেখুন আমার 1 এসেছে। কেন 1 এসেছে? 75 68 এর বড় আমি শর্ত দিয়েছিলাম, বড় হলে 1 আসবে, ছোট হলে 0 আসবে। বড় হলে 1 অ্যান্সার, ছোট হলে 0 অ্যান্সার। এখানে খেয়াল করুন ফর্মুলা বারে প্রতিটাই দেখাচ্ছে কিন্তু প্রতিটা সূত্র। ঠিক আছে, এখন আসি হচ্ছে আমি, এটা তো আমার গেল হচ্ছে নাম্বার ফর্মুলা। এখন আমি টেক্সট ফর্মুলায় আসি, টেক্সট ইফ। ঠিক আছে, টেক্সট ইফে এসে জাস্ট আপনি আবার প্রেস করুন ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, দেন আবার 75 গ্রেটার দেন 68, দেন আপনার যদি 75টা 68 এর বড় হয় তাহলে অ্যান্সার আসবে পাস। এখানে একটা কথা হচ্ছে, ওকে, তাহলে এখন আমরা কি লিখবো, যে আমি এই যে 75 এর চেয়ে বড় চাচ্ছি 68, যদি 75 এর চেয়ে বড় হয় 68, তাহলে রেজাল্টটা আমার আসবে পাস। আমি এখানে ইনভার্টেড কমা দিয়ে PASS ইনভার্টেড কমা ক্লোজ। কেন আমি ইনভার্টেড কমা দিলাম, আর একটু আগে যখন 1 আর 0 লিখেছিলাম তখন কেন ইনভার্টেড কমা দিলাম না? যখন আপনি নাম্বার কোনো অ্যান্সারটা নাম্বার জাতীয় আসবে তখন আপনাকে ইনভার্টেড কমাটা দিতে হবে না। কিন্তু যখনই আপনি অ্যালফাবেটিক কোনো কিছু ইউজ করবেন, যেমন A থেকে Z পর্যন্ত যে কোনো কিছু ইউজ করুন না কেন, বা কোনো সিম্বল ইউজ করুন না কেন, আপনাকে অবশ্যই অবশ্যই ইনভার্টেড কমাটা দিতেই হবে। ঠিক আছে, ওকে ফাইন। এখন আসি হচ্ছে, তাহলে তো আপনি পাস করলেন, না হলে আপনি কি করবেন? না হলে আপনি ফেল করবেন। অর্থাৎ আপনার যদি
যদি আপনার 75 68 এর চেয়ে বড় হয় রেজাল্ট আসবে পাস, না হলে রেজাল্ট আসবে কিন্তু ফেল। ঠিক আছে, ইন্টার দিয়ে দিই, দেখুন রেজাল্ট চলে আসছে পাস। 75 বড়, এজন্য রেজাল্ট চলে আসছে পাস। আমি একটু যদি 75টাকে ধরে নিন ছোট একটা কোনো সংখ্যা দিয়ে দিলাম, খেয়াল করে দেখুন এখানে রেজাল্ট কিন্তু ফেল চলে আসছে, এখানে ফলস চলে আসছে, এখানে জিরো চলে আসছে, সবগুলোই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আবার এই প্রথম সংখ্যাকে আমি যদি বড় করে দিই, ধরে নিই 88 করে দিয়েছি, আর আমি যদি এখানে আসি দেখুন পাস হয়ে গেছে, অর্থাৎ প্রথম সংখ্যাটা বড় হয়ে গিয়েছে, পাস হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমি যদি কোনো একটা রেজাল্টকে আপার কেজে চাই, অর্থাৎ ইকুয়াল ইফ যদি যদি এই সংখ্যাটা বড় হয়, এই সংখ্যা নাম্বার ওয়ান যদি নাম্বার টু এর চেয়ে বড় হয়, তাহলে তাহলে কি হবে, তাহলে আপনার আপার, আমরা জানি আপারের একটি সূত্র আছে ইউপিপিইআর, আপার ফার্স্ট ব্র্যাকেট, আপার কেজে আসবে পাস কথাটা। ঠিক আছে, আপার কেজে আসবে পাস। ঠিক আছে, এখন না হলে না হলে আপার কেজে আসবে এই ফেল কথাটা, না হলে আপার কেজে আসবে ফেল কথাটা। এখানে কিন্তু আহামরি কিছুই না, আমি জাস্ট এখানে পাস লিখতাম আগে, কিন্তু এখন আমি চাচ্ছি এই যে এই পাস লেখাটা এখানে আসবে সবগুলো ক্যাপস লকে, মানে ক্যাপিটালে আসবে। ঠিক আছে, আপার কেজে আসবে, আবার ফেল লেখাটাও কিন্তু আপার কেজে আসবে। ঠিক আছে, আমি শেষে গিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। এখন দেখুন পাস কথাটা কিন্তু PASS কথাটা কিন্তু ক্যাপিটাল, অর্থাৎ ক্যাপস লকে এসেছে সবগুলো। এখন আসি ইয়েস বা নো অপশন, সেম সূত্র আমার আগের মতোই, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট আপনার এটা যদি বড় হয় নাম্বার টু এর চেয়ে, নাম্বার টু এর চেয়ে বড় হয়, তাহলে আপনার রেজাল্ট আসবে হচ্ছে ইয়েস। ওকে, না হলে আপনার রেজাল্ট আসবে হচ্ছে নো, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, অবশ্যই ইনভার্টেড কমা ইউজ করবেন, সংখ্যা জাতীয় হলে ইনভার্টেড কমা ইউজ করতে হবে না, কিন্তু অক্ষর জাতীয় কোনো কিছু হলে অবশ্যই ইনভার্টেড কমা ইউজ করতে হবেই। আবার বলি, যদি এই শর্ত মেনে নেয় তাহলে ইয়েস অ্যান্সার আসবে, আর না মেনে নিলে পরের এই যে কমাটি দিচ্ছেন ছোট্ট একটি কমা, এই কমা মানে হচ্ছে না মেনে নিলে কি অ্যান্সার আসবে সেটা, না মেনে নিলে নো অ্যান্সার আসবে। ঠিক আছে, এই যে খেয়াল করে দেখুন এসে গেছে। এখন আপনি চাচ্ছেন আপনি লজিক্যাল ফাংশনের মধ্যে, অর্থাৎ ইফ ফাংশনের মধ্যে লজিক্যাল টেস্টও থাকবে, আবার আপনি কি করবেন, যোগ করবেন। ঠিক আছে, তাহলে আপনি ইফে আসুন, ইফে এসে আপনার আবার বলি, এই যে 88 বড় হয় যদি 68 এর, তাহলে আপনার C3টা যোগ হবে D3-র সাথে, অর্থাৎ 88টা 68 এর সঙ্গে যোগ হবে, না হলে অ্যান্সার আসবে 0। আশা করছি বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। C3 বড় যদি হয় D3-র, তাহলে C3 আর D3 যোগ হবে, অর্থাৎ 88 68 যদি বড় হয় তাহলে এই দুটো যোগফল হবে, আর যদি বড় না হয় যোগফল হবে না, অর্থাৎ কি অ্যান্সার আসবে, শূন্য অ্যান্সার আসবে। এন্টার, খেয়াল করুন অ্যান্সার চলে আসছে 156। তাই তাহলে কি এটা যোগ হয়ে গেল। আচ্ছা, এখন আসি, যদি আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি একই ইফ ফাংশনের মধ্যে অনেকগুলো আপনি ট্রু ফলস অ্যান্সার ব্যবহার করতে পারেন। লজিক্যাল টেস্টের পরে ট্রু ফলস অ্যান্সার আপনি কি চাচ্ছেন এটা আপনার অনুযায়ী হবে। ঠিক আছে, যদি 88 68 এর বড় হয়, ঠিক আছে, যদি কোনো একটা, যদি আপনি তারিখবাচক কোনো কিছু চান, ঠিক আছে, আমাদের তারিখের আজকের তারিখের সূত্র ছিল হচ্ছে টুডে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। ঠিক আছে, ওকে, তাহলে এখন আমার যদি 88 68 এর চেয়ে বড় হয় তাহলে কিন্তু আজকের তারিখটা আসবে। 88 যদি 68 এর বড় হয় তাহলে আজকের তারিখ আসবে, আর যদি বড় না হয় তাহলে আপনার আজকের তারিখের সাথে আরো 10 দিন যোগ হয়ে অ্যান্সার আসবে। আজকের তারিখের সঙ্গে 10 দিন যোগ হয়ে অ্যান্সার আসবে। কখন যোগ হয়ে অ্যান্সার আসবে, যখন আপনার 88 ছোট হবে তখন যোগ হয়ে অ্যান্সার আসবে, যখন বড় হবে তখন শুধুমাত্র আজকের তারিখটাই আসবে। ঠিক আছে, জাস্ট এন্টার প্রেস করলাম, দেখুন এখানে চলে এসেছে। ঠিক আছে, ও আর একটা কথা বলি, আপনার এখানে প্রথমবার কিন্তু অ্যান্সারটা এরকম আসতে পারে, এরকম আসতে পারে, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। এটা ভয় পাওয়ার কিছু নেই, কারণ হচ্ছে এটা কিন্তু অ্যান্সার ঠিক চলে এসেছে। জাস্ট আপনারা কি করবেন, এই অ্যান্সারটিকে হোম ট্যাবে থেকে
এই যে এখানে জেনারেল লেখা আছে, জেনারেল, ঠিক আছে, জেনারেলে ক্লিক করে এখানে শর্ট ডেট লেখা আছে, জাস্ট ক্লিক করে ফেলুন। দেখুন এখানে আমি কন্ডিশন দিয়েছিলাম যে 88 যদি 68 এর বড় হয়, তাহলে কি 88 বড় 68 এর, তাহলে আজকের তারিখ আসবে। এই যে এখানে আজকের তারিখ চলে এসেছে, ঠিক আছে। আর যদি ছোট হইতো তাহলে এইখানে আমার নেক্সট আরো 10 দিনের তারিখ যোগ হয়ে এখানে অ্যান্সার আসতো। আশা করছি বুঝতেই পারছেন। ইফ ফাংশনটা বোঝানোটাই ছিল আজকের ব্যাপারটা। আপনারা যদি আজকে ক্লাসটা বোঝেন তাহলে অবশ্যই নেক্সট ক্লাসটি আমার নেস্টেড ইফ থাকবে, নেস্টেড ইফটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। অর্থাৎ একই সঙ্গে একাধিক যখন আপনি কন্ডিশন দিবেন তখন কিভাবে ইফটা ব্যবহার করবেন, ঠিক আছে। আর যদি কোনো প্রকার কোশ্চেন থেকে থাকলে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। পুরনোদের জন্য বলছি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য।